রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট প্রাচীন আমল থেকে খুবই পরিচিত। লঞ্চ, ফেরি, স্টিমার এবং রেলওয়ে স্টেশন এর নাম ছিল সবার মুখে মুখে। গোয়ালন্দের ইলিশ মাছ একসময় বিশাল পরিচিত ছিল, এমনকি বইয়ের পাতায়ও লেখা ছিল। গোয়ালন্দের ঘাটে এসে ইলিশ ধরা পড়ে শেষে রেলওয়ে স্টেশন এর নামটাও ছিল প্রাচীন আমল থেকে। প্রাচীন আমলে ভারতের সাথে সরাসরি রেল যোগাযোগ ছিল। ভারত এবং বহির্বিশ্বের অনেক দেশের মানুষ আসতো এই গোয়ালন্দ ঘাটে এবং এই ঘাট হয়ে ঢাকায় যাওয়া আসা করত। কিন্তু বর্তমানে রেলওয়ে স্টেশন ছোট হয়ে গেছে। রাত দিন মাত্র একটি ট্রেন আসে, স্টেশনে এর ঐতিহ্য একেবারে হারিয়ে গিয়েছে। বর্তমানে সেই গোয়ালন্দ ঘাট ভাঙতে ভাঙতে এখন দৌলদিয়া ঘাটে অবস্থান করছে। অর্থাৎ গোয়ালন্দের দৌলদিয়া ঘাট নাম হয়েছে। পদ্মা নদীর পারে এই ঘাট। নদীর সেই ভয়াবহ ভাঙ্গনের কারণে প্রতি বছর শত শত গ্রাম ভেঙে খান খান হয়ে গেছে। অনেকেরই জীবন একেবারে নিঃস্ব করে দিয়েছে, এমনকি অনেকের জীবনও কেড়ে নিয়েছে। গোয়ালন্দের দৌলদিয়া ঘাট অনেক জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল। শত শত গাড়ি, বাস টার্মিনাল থাকতো, কিন্তু এখন সেই গাড়ি আর থাকে না। একসময় ফেরিতে এবং লঞ্চে হাজার হাজার মানুষ আসা যাওয়া করত, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে দৌলদিয়ার সেই চিত্র আর নেই। গোয়ালন্দ দৌলদিয়ার অধিকাংশ মানুষের উপার্জন একেবারে কমে গেছে, যা বলাই বাহুল্য।